শুল্কযুদ্ধের আগুনে আবারও ঘি ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের পণ্যে আমদানি শুল্ক আরোপকারী প্রতিটি দেশের ওপর আরোপ করা হবে পাল্টা শুল্ক। কবে থেকে বিষয়টি কার্যকর হবে তা পরিষ্কার না করলেও ট্রাম্প বলেন, নিশ্চিতভাবেই পাল্টা শুল্ক আরোপ করা হবে। I may do it later on or I may do it tomorrow morning, but we'll be signing reciprocal tariffs. The world has taken advantage of the United States for many years. They've charged us massive tariffs that we haven't charged them. আগামী 4 মার্চ থেকে স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর 25% আমদানি শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তালিকা থেকে নিজ দেশকে বাদ দেওয়ার জন্য কূটনীতির আশ্রয় নিয়েছে যুক্তরাষ্ট্রের বৃহৎ বাণিজ্য অংশীদারেরা। ওয়াশিংটনে কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন কানাডার 13টি প্রদেশের প্রধান। পাল্টাপাল্টি শুল্কারোপের ভয়াবহতা তুলে ধরে দেশটির প্রধানমন্ত্রী জানান, এমন পদক্ষেপের মাধ্যমে চাকরি হারাবেন হাজারো মার্কিন নাগরিক। অন্যদিকে চলতি সপ্তাহে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট। El secretario del Departamento de Estado de los Estados Unidos y el secretario de Relaciones Exteriores. Exactly what happened last time tariffs were brought in on steel and aluminum in 2018. There were job losses in the United States. 75,000 fewer jobs in the US. এদিকে নানা জল্পনা কল্পনা শেষে সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নে সবুজ সংকেত দিয়েছেন আদালত। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর 6 মাসের বেতনের বিনিময়ে 20 লাখ সরকারি কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেয় হোয়াইট হাউস। তবে কয়েকটি শ্রমিক ইউনিয়নের মামলার প্রেক্ষিতে আদালতের স্থগিতাদেশে থমকে যায় প্রক্রিয়া। বুধবার মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক জর্জ ওটল তার আদেশে বলেন, শ্রমিক ইউনিয়নগুলোর এ বিষয়ে লড়াইয়ের আইনি অধিকার নেই। অভিযোগ দায়েরের আগে বিষয়টি আদালতের বাইরে নিষ্পত্তি করা উচিত ছিল বলেও জানান তিনি। হোয়াইট হাউসের আশা ছিল প্রস্তাবটি গ্রহণ করবেন 2 লাখ কর্মী। তবে প্রায় 75,000 কর্মী স্বেচ্ছায় চাকরি ছাড়ার আবেদন করেছেন, যা মোট সরকারি কর্মীর 3%। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।